বড় মুখ করে মেয়েকে মানুষ করার দায়িত্ব তুমি নিয়েছিলে না? এই কি তার নমুনা? দেখো দেখো, আমার দিকে আঙুল তুলে ব্লেম দেওয়ার আগে নিজের দিকে কটা আঙুল আছে গুনে একবার দেখো। আচ্ছা রাজীব, তোমাকে আমি একটা কথা বলবো। মেয়ে কি জানে বাবা কাকে বলে? বাবা শব্দটার অর্থ কি? ও না পেয়েছে আমাদের শাসন, না পেয়েছে আমাদের সত্যিকারের ভালোবাসা। আমাদের জন্য মেয়েটার বোধহয় এই অবস্থা। আমিও মা হয়ে কতটা সময় দিয়েছি ওকে। ও তো সারা জীবন আয়া আন্টিকে কাছে পেয়েছে। আচ্ছা, আপনাদের একটা কথা বলছি, কিছু মনে করবেন না। আপনারা দুটো সমবয়সী ছেলে মেয়েদের একসঙ্গে কোন ভরসায় ছাড়লেন মিস্টার দত্ত? আসলে ওরা ছোটবেলার বন্ধু, সব সময় সব জায়গায় একসঙ্গে যায়। বাহ, অপূর্ব! একজন ডাক্তার, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আচ্ছা, আপনাদের কি এতটুকু বাস্তব জ্ঞান নেই? এটা কি আমেরিকা হয়ে গেল? ফ্রি মিক্সিং, নো সেক্স বার। স্যার, আপনার কাছে আমার একান্ত অনুরোধ যে আমার মামারা বোনকে আমি ছোটবেলা থেকে নিজের মেয়ের মতো করে কোলে পিঠে বড় করেছি। তাই তাই ওর কোনো ক্ষতি হলে আমি... হ্যাঁ স্যার, কাইন্ডলি আপনি একটু ব্যাপারটা দেখুন। আসলে ও আমাদের সন্তানের মতো। দেখুন, আমি আপনাদের এইটুকু বলতে পারি, এখানে পুলিশ ডিপার্টমেন্টে যতটা করণীয় আমি তার শেষ পর্যন্ত করে যাব। বাকিটা... যখন শুনলাম যে ওদের গাড়ি পাওয়া গেছে কিন্তু ওদের কোনোভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন থেকে আমরা রাতে ঘুমোতে পর্যন্ত পারছি না। দেখুন, আপনাদের এভাবে ভেঙে পড়লে চলবে না। আমি তো বললাম, আমরা যথাসাধ্য চেষ্টা করব। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। রাই, আমি জানি তুমি অন্য কিছু একটা চিন্তা করছো। হ্যাঁ, মানে সেরকম কিছু না। আমি... দেখো রাই, আমি তোমায় ভালোবাসি, আর আমাদের সম্পর্কটাও অনেক দিনের। তাই আমি তোমায় এতটাই জানি যে... জানি রনি, কিন্তু জানো, ছোটবেলা থেকে তুমি ঠিক যা যা চেয়েছো সব পেয়েছো। মা বাবার ভালোবাসা, অধিকার। তুমি তো জানো রনি, আমি ছোটবেলা থেকে আয়ার হাতে মানুষ। রাই, এখন কি এসব কথা না বললেই হচ্ছে না? আচ্ছা, আমি তো জানি সব। যাকে যে কথাটা এখানে আলোচনা করার জন্য আসা, সেটা সেরে ফেললেই ভালো হয়। আমাদের বাইরে যাওয়ার যে প্ল্যান হয়েছে, বাড়িতে কি বলবে? আসলে কাল অনেক রাতে বাড়ি ফিরেছি বলে বাড়িতে খুব অশান্তি হয়েছে, যা তা কথা শুনতে হয়েছে। তাই বাড়িতে বাইরে যাবার কোনো কথা এখনো বলতে পারিনি। তবে ওই বলবো, কলেজ এক্সকারশন। হ্যাঁ, আমার এটাই জানা দরকার, কারণ আমাদের দুজনের কথাটাই এক হওয়া দরকার। ঠিক বলেছ, মামি কিন্তু তোমার ফোনে যে কোনো সময় ফোন করতে পারে। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু আমাদের জিপে করে যাব। ঠিক তাই, তা না হলে তো আমাদের আনন্দটা মাটি হয়ে যাবে না। রাইট, তাহলে ওটাই ফাইনাল হইল। তাহলে এখন বাড়ি গিয়ে তোমার প্রথম কাজ কি? লাগেজ গোছানো। চলো। হ্যাঁ রে রনি, একটা ব্যাপার আমার কিছুতেই মাথায় আসছে না। কলেজ তো তোদের কবে শেষ হয়ে গেছে, তাহলে কলেজ এক্সকারশনে
তোদের দরকার কেন? ওটাই তো ব্যাপার মা, আমাদের 6 জন ছাড়া কলেজ এক্সকারশনের অ্যারেঞ্জমেন্ট করবে কে? তাই তো আমাদের নিচ্ছে। হ্যাঁ রে, সবাইকে গাড়ি নিয়ে যাচ্ছে? ও মা, তুমি যে কি বলো না, সবাই বাসে যাচ্ছে। তাহলে তুইও বাসে জানা। খেপেছো? তুমি তো জানো মা, আমাদের গ্রুপ ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স। আমরা ওই বাসটাকে ফলো করে করে পেছনে যাব। দেখিস বাবা, সাবধানে যাস কিন্তু। ও মা, ডোন্ট ওয়ারি, কিচ্ছু হবে না। আরে তোমার ছেলে কি এখনো ছোট আছে নাকি? দেখো কত বড় হয়ে গেছে। আচ্ছা, হুম, একদম পাগামি করতে হবে না। আমার কাছে তুই এখনো সেই ছোট্টবেলার রনিই আছিস। মাই সুইট মম। বলে বাবলে বাবলে ছি 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 ছি, খুব অশুভ হলো। কি হলো? কি হলো মানে? তুমি কি অন্ধ হয়ে গাড়ি চালাচ্ছ? একটা কালো বেড়াল রাস্তা কাটলো। আশ্চর্য, একটা বেড়াল রাস্তা কাটে কি করে? রনি, খুব খারাপ হয়ে যাবে। তুমি দেখলে না, একটা কালো বেড়াল আমাদের গাড়ির সামনে দিয়ে চলে গেল। ব্যাপারটা কিন্তু খুব অশুভ। ও তাই বলো, একটা বেড়াল আমাদের গাড়ির সামনে দিয়ে গেছে। রনি, এইসব নিয়ে একদম চ্যাংরামি করবে না। গাড়ি ব্যাক করো, তারপর সামনে চলো। যাও। পুলিশ শালা, একটা বিড়াল আমাদের চুয়া বানিয়ে গেল মাইরি। দেখো রনি, সবসময় ফাজলামি করো না। চলো ব্যাকে চলো। আরে যাচ্ছি। চল 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 বাবা, চল ব্যাকে চল। আর তোরাও না, কিছু মানিস না। হ্যাঁ, সামনে যাবো, চল 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 পাহাড়টা দেখো, চল। নাইস না? প্রেম বড় জ্বালা রে। এই, রনি 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 দাঁড়াও। আবার কি হলো? মিষ্টি না, সেটাও ঝাল। হ্যাঁ, আবার কি হলো? এবার কি ইঁদুর কাটলো? ধ্যাৎ, ওই দেখো। বাহ, বিউটিফুল। মনে হচ্ছে আমাদের জন্যই বানানো হয়েছে রে। বলেছিলাম। চল চল, এখানেই থাকা যাওয়া যাবে। যাক, চল 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 চল, স্টার্ট দে। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। গাড়ি তো না, মিউজিয়ামে পাঠাস তো। হ্যাঁ, যে মিউজিয়ামে তোকে রাখা হবে। চল। মার্ভেলাস। আমরা আগে বোধহয় এত সুন্দর জায়গায় আসিনি না রে। ক্রেডিট গোস টু রাই। রিয়েলি নাইস প্লেস। আরে ঠিক আছে, আগে তো ভেতরে চল, দেখি কি ব্যবস্থা আছে। হ্যাঁ, চল। চল চল, এক্স্যাক্টলি। এদিকে। কি ধরবো? ওই তো একজন। ঘর আছে? দারুণ। হ্যাঁ, ঘর আছে। কটা ঘর দিতে পারবেন? সব ঘরই তো ফাঁকা। কটা চাই বলুন? বাহ 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 বাহ, তাহলে তো খুব ভালোই হলো, আমরা পুরো বাংলাটা বুক করে নিলাম। আমরা কদিন থাকবো বলতো? এই ঘর 3 দিনে। 3 দিন। হ্যাঁ, তাহলে 3 দিনের জন্য পুরো বাংলাটা বুক করে দিলাম। অন্য কাউকে বুক দেওয়া যাবে না। ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড। কি রে, ঠিক বলিনি? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। তাহলে এই 3 দিন হচ্ছে আমাদের মুক্তাঞ্চল। জ্যাক, বেশি লাফাস না। হ্যাঁ, ঠিক বলেছিস। এই ব্যাপারটা সব ব্যাপারে বেশি বাড়াবাড়ি। আচ্ছা, আপনারা কোত্থেকে আসছেন? চুপ কর। কলকাতা, কলকাতা। এক মিনিট। এ নিন, 10,000 আছে অ্যাডভান্স। বাকিটা আপনি ফাইনাল বিলের সঙ্গে অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে। আঙ্কেল, আপনার নামটা কি? মহিতোষ। মোহিত। মহিতোষ রায়। তার আগে আপনারা আপনাদের নাম ঠিকানা এগুলোই কাউন্টারে রেজিস্টার আছে, সেখানে আপনারা লিখে দেবেন। ওকে ওকে। চলুন আপনাদের ঘরগুলো দেখিয়ে দিই। চল। হ্যাঁ, চলুন। ঘুরতে এসে থেকে আমার পড়াশোনা করতে হবে। চল চল। হ্যাঁ, চল, বই খাতা নিয়ে দিয়ে আমার ঘরে আয়, তোকে পড়াবো।
দেখুন, আমি এই হোটেলের বয়, আমি এই হোটেলের বাবুর্চি, আমি এই হোটেলের বেয়ারা এবং আবার আমি মালিক। সব সার্ভিসে আমাকেই পাবেন, তবে বেলা 2টো পর্যন্ত। মানে তারপর? ঘাবড়াবেন না, আপনাদের টিফিন ডিনার সব কিছু তৈরি করা থাকবে, শুধু একটু গ্যাসে গরম করে নেবেন, কোনো অসুবিধা হবে না। আসলে আমার বাড়িতে আমার মা আর আমি একলা থাকে তো। আহ, এ তো চমৎকার। হ্যাঁ, এই যে দেখছে কেমন মুক্তাঞ্চল। কিছু বললেন? হ্যাঁ, না না, কি বলবো, কিছু না। আপনি একদম ভাববেন না, কোনো রকম কোনো প্রবলেম নেই। কি বল? হ্যাঁ, একটা কথা আপনারা শুনে রাখবেন প্লিজ, আমার কথাগুলো কিন্তু কেউ হালকাভাবে নেবেন না, নাহলে পরে আফসোস করবেন। রাত্রিবেলা কেউ হোটেল ছেড়ে বাইরে যাবেন না, চতুর্দিকে এখানে বিপদ ওত পেতে আছে, সেই ব্যাপারে সতর্ক করছি। জন্তু জানোয়ার ছাড়াও এখানকার পাহাড়ি বিছে সাপ বিষাক্ত সব আছে। যাকে এবারে যেটা বলছি সেটা শুনুন। সকালবেলা মর্নিং ব্রেকফাস্ট করে এখানকার ঝর্ণা, প্রাকৃতিক পরিবেশ, সমুদ্র এসব নিশ্চয়ই দেখতে বেরোবেন। আর সেই সঙ্গে আমার এখানে একটা সুন্দর বাগান বাড়ি আছে, সেটাও নিশ্চয়ই দেখতে যাবেন। চলুন আপনাদের বেডরুমগুলো দেখিয়ে দিই, আসুন। চল চল। বেডরুমটাই তো দরকার। এখানে কয়েকটা ঘর আছে, এটা দেখুন, দেখুন। ওয়াও, ওদিকেও আছে, দেখুন, যান। বাহ, ভালো তো। ভেরি নাইস না? খুব সুন্দর। এদিকের ঘরটাও ভালো। এই ঘরটা কিন্তু বেশ ইন্টারেস্টিং মনে এদিকেও একটা ঘর আছে। ওটা হ্যাঁ, এটা একটা রান্নাঘর। বাহ, হ্যাঁ, এই যে। ওই তো মেয়েরা এখানে রান্না করে দেবে। হ্যাঁ, ওদের ঘর। শুধু খাওয়ার ধান্দা না? ওদিকেও ঘর আছে কয়েকটা। ওয়াও, হ্যাঁ। ওই ঘরটা ভালো তো। দেখুন, এই এসো তো, দেখি দেখি। বিউটিফুল, কি সুন্দর না? গুড। ওই জানলার দিকটা দেখো, বাইরের দিকটা Amazing. কি সুন্দর না? পুরো দক্ষিণে হাওয়া আসবে। হ্যাঁ, আসুন আসুন। আমরা নেব, আমরা নেব, এই, এই, ওই না, ঘরটা না, আমরা, 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 আমরা। ফাইনাল ফাইনাল। ওই ঘরটা আমরা নেব। আচ্ছা, আপনাদের ঘর পছন্দ হয়েছে তো? প্রত্যেকটা ঘর দারুণ। খুব ভালো। ওদিকে আরো ঘর আছে, সেগুলো আরো ভালো, সেগুলো পরে দেখো। চলুন ড্রয়িং রুমে যাই। চলুন চলুন। আহা, এসো। পরে দেখবে। কি ছিল?